আসরের ৩ ম্যাচে ২ জয়, সাথে ১ ড্র। ৩ ম্যাচে বাংলাদেশের ৪ গোল, সাথে ১ গোল হজম। যে ৪ গোলের ৩ গোলই এসেছে আমেরিকা থেকে আসা রোনান সুলিভানের অবদানে। ৩ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট রোনানের। আমেরিকা থেকে এসে যেন নিজের লেভেলটাই বুঝিয়ে দিচ্ছেন তিনি। শেষ ম্যাচে রোনানের সাথে সুযোগ পান তার ছোট ভাই ডেকলান সুলিভান। সেই সুযোগ পেয়ে ডেকলান দেখালেন নিজের ঝলক। ফাইনালে সেই ঝলকের দিকেই চেয়ে থাকবে দল। তাই গত কয়েক ম্যাচের মতো ফাইনালে এই খেলোয়াড়কে বসিয়ে রাখা ভুল হবে বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টের জন্য, যেখানে ডেকলাইনদের নিয়ে জয়ের প্রত্যাশায় নামতে চাইবে বাংলাদেশ। আসরে এর আগে একবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। গ্রুপ পর্বে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে টাইগাররা। শুরুতে ১ গোল হজম করে তারা, তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনানের দারুণ এক কর্নার থেকে গোল পায় বাংলাদেশ। সেই ম্যাচের মতো এবারও রোনানের ম্যাজিকের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ দল। ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ ভারত। সেখানে সব লড়াই ছাপিয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে চাইবে বাংলাদেশ, যেখানে রোনান, ডেকলাইন, ইব্রাহিমদের সুযোগ দিতে হবে দলের জন্য। আবার দেশি মোর্শেদ, ফয়সাল, মানিক, ইউসুফদেরও উঠতে হবে জ্বলে। আসরের অন্যতম শক্তিশালী দল ভারত, তাদেরকে হারাতে হলে নিজেদের সেরা দেওয়ার নেই বিকল্প। আর তাতে বিভাজন বা পক্ষপাতিত্ব নয়, বরং খেলতে হবে দল হয়ে। সেই দল হয়ে খেলার জন্যই দেশি ও প্রবাসীদের করতে হবে সঠিক মিশ্রণ। আসরে বাংলাদেশের মতো ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র ভারতের। শুরুর ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারায় তারা, এরপর ড্র করে বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনালে দুর্বল ভুটানকে হারিয়ে ফাইনালে তারা। আসরের সেরা ২ দলে এসেছে ফাইনালের মঞ্চে। সেখানে এগিয়ে বা পিছিয়ে কেউই থাকবে না। সব মিলিয়ে ফাইনালের লড়াইয়ে ৩রা এপ্রিল বিকাল ৫টায় মুখোমুখি হবে ২ দল। এর আগে বয়সভিত্তিক নানা পর্যায়ে ভারতকে হারিয়ে ট্রফি জয়ের ইতিহাস আছে বাংলাদেশ দলের। এবার নতুন দিনের বাংলাদেশও সেটাই করতে চাইবে পূরণ। রোনান, ডেকলাইনদের হাত ধরে আবারও বয়সভিত্তিক পর্যায়ে সেরার খেতাব জুটুক বাংলাদেশের, এটাই চাওয়া সবার।